প্রশ্ন হচ্ছে 4 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 2 হবে। মানে আমরা 4 সংখ্যাটির সাথে কিছু একটি সংখ্যা গুণ করব যাতে গুণফল হবে 2। আমরা কি জানি না 4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে গুণফল কত হবে? 4 এর সাথে 1 গুণ করলে গুণফল কত হবে? 4। আমরা যদি 4 এর সাথে 0 গুণ করি তাহলে গুণফল কত হবে? 4 এর সাথে যদি 0 গুণ করি তাহলে গুণফল হবে 0। আবার 4 এর সাথে যদি 2 গুণ করি গুণফল হবে 8। অর্থাৎ 4 এর সাথে 1 যদি গুণ করি তাহলে সেখানে গুণফল 4। আমাদেরকে বার করতে হবে 4 এর সাথে কি এমন সংখ্যা যা গুণ করলে 4 এর সাথে কি এমন সংখ্যা যা গুণ করলে গুণফল আসবে 2। বিষয় হচ্ছে আমরা যদি এই সংখ্যাগুলোকে একটু কাটাছেঁড়া করি, এই সংখ্যা দুটাকে, যে 4 এর সাথে 1 গুণ করেছিলাম তারপরে গুণফল হয়েছিল 4, যদি এরকম করি 4 এর সাথে জিজ্ঞাসা চিহ্ন কত গুণ করলে 4 আসবে না, 4 আর 4 এ ভাগ করলে যত পাবো, অর্থাৎ গুণফলকে ভাগ করলে যত পাবো সেটা হচ্ছে উত্তর। ঠিক এটার ক্ষেত্রেও 4 গুণ জিজ্ঞাসা চিহ্ন সমান 8, 4 এর সাথে কত গুণ করলে 8 হবে না, গুণফলকে যদি আমরা গুণ্য দিয়ে ভাগ করি তাহলে কি হবে না গুণকটা পাবো। তাহলে এখানে গুণফল কত? 2। তাহলে গুণফলকে ভাগ করতে হবে কত দিয়ে? গুণ্য দিয়ে। গুণ্য কত? 4। 4 এর নাম তো 4 একে 4, 2 এর থেকে বেশি, তাহলে দশমিক দিব। দশমিক দিলে কি হবে? 0 পাবো। 4 5 20। তাহলে কি দাঁড়াইছে না 4 এর সাথে 0.5 বা 0.5 যদি গুণ করি তাহলে গুণফল আসবে 2।